হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আরপি। আমার বাংলা চ্যানেল রূপাস প্যাশনে তোমাদের ভীষণ স্বাগত। আশা করি তোমরাও ভীষণ ভালো আছো। বন্ধুরা, আজকে আমি শেয়ার করতে চলেছি কোন কোন প্রোডাক্ট ব্যবহার করে তোমরা একটা সুন্দর মেকআপ লুক ক্রিয়েট করতে পারবে, যেটা ক্রিয়েট করে তোমরা যে কোনো বিয়েবাড়ি অনুষ্ঠান পার্টিতে যেতে পারো। আর সামনে দেখো পুজো চলে আসছে, তো দুর্গা পুজো, লক্ষ্মী পুজো, কালী পুজো পর কিন্তু আমাদের অনুষ্ঠান উৎসবগুলো রয়েছে। তো যে কোনো উৎসবে, অনুষ্ঠানে কিংবা বিয়ে বাড়ির জন্য, পার্টির জন্য তোমরা এই মেকআপ লুকটা ক্রিয়েট করতে পারো। এখানে আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো কিভাবে কোন কোন প্রোডাক্ট পর ব্যবহার করে তোমরা একটা সুন্দর মেকআপ লুক ক্রিয়েট করবে। আর এটাকে একটা রিকোয়েস্টেড ভিডিও বলতে পারো। অনেকে কমেন্ট করে বলেছো যে দিদি, মেকআপ করলে মেকআপটা ফেটে যায়, স্কিনের মধ্যে ভালো করে বসে না, মেকআপটা অক্সিডাইজ হয়ে যায়, অর্থাৎ কালো হয়ে যায়। তো আজকে আমি শেয়ার করবো কিভাবে তোমরা খুব সহজে পর মেকআপ প্রোডাক্ট ইউজ করে একটা সুন্দর মেকআপ লুক ক্রিয়েট করতে পারো। পার্লারে না গিয়ে নিজেরাই নিজেদের পার্টি মেকআপ লুক, এইচডি পার্টি মেকআপ লুক ক্রিয়েট করতে পারো। আর আজকে আমি যে কটা প্রোডাক্ট ইউজ করেছি সেগুলো কিন্তু ভীষণই অ্যাফোর্ডেবল, খুব সহজে লোকাল মার্কেট বা অনলাইনে তোমরা পেয়ে যাবে। আর এই ভিডিওটা হচ্ছে তাদের জন্য যারা মেকআপ লাভার্স, মেকআপ করতে পছন্দ করো, কিংবা যারা নতুন মেকআপ করতে শিখছো, চাও অল্প মেকআপ প্রোডাক্ট দিয়ে খুব সুন্দর করে সাজগোজ করতে। ভিডিওটা কিন্তু তাদের জন্য। তাহলে চলো বেশি দেরি না করে শেয়ার করে দিই কিভাবে তোমরা পর স্টেপ বাই স্টেপ মেকআপ প্রোডাক্ট ইউজ করে একটা সুন্দর মেকআপ লুক ক্রিয়েট করবে। আর তোমরা যদি বাংলা রিভিউ, মেকআপ টিউটোরিয়াল, স্কিন কেয়ার ও হেয়ার কেয়ার হ্যাক্স দেখতে চাও তো প্লিজ সাবস্ক্রাইব করবে, ভিডিও পছন্দ হলে লাইক ও শেয়ার করে দেবে, বেল বাটনকে প্রেস করতে একদম ভুলবে না, যাতে আমার নেক্সট ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে। তাহলে চলো বেশি দেরি না করে আজকে খুব সহজ মেকআপ লুকটা তোমাদের সঙ্গে শেয়ার করি। তো বন্ধুরা, মেকআপের শুরুতেই কিন্তু ফেসটাকে ভালো করে ক্লিন করে নিতে হবে। আমি অলরেডি একটা ফেস ওয়াশ দিয়ে আমার ফেসটাকে ক্লিন করে নিয়েছি। এখানে তোমরা অনেকে কমেন্ট করো যে দিদি তুমি কোন ফেস ওয়াশটা ইউজ করো। তো দেখো, আমি কোনো পার্টিকুলারলি একটা ফেস ওয়াশ দিয়ে স্টিক করে থাকি না, আমি চেঞ্জ করে ইউজ করতে থাকি। যেমন ধরো সিজন ওয়াইজ বা আমার স্কিন টাইপ ওয়াইজ। কখনো দেখবে স্কিনটা খুব তেলতেলে হয়ে যায়, যেরকম ধরো গরমকালে স্কিনটা খুব তেলতেলে হয়ে যায়, আবার শীতকালে দেখবে স্কিনটা খুব ড্রাই হয়ে যায়। তো সেই অনুসারে আমি কিন্তু চেঞ্জ করে ফেস ওয়াশটা ইউজ করি। যাদের স্কিনটা অয়েলি তারা তোমরা ইউজ করতে পারো কোনো জেল বেস ফেস ওয়াশ, যেমন ধরো হিমালয়া নিম ফেস ওয়াশ, নিউট্রিজিনা হাইড্রা বুস্ট ওয়াটার জেল ফেস ওয়াশ। আর যাদের স্কিনটা হচ্ছে ড্রাই তারা ইউজ করতে পারো ল্যাকমির ফেস ওয়াশ, নিভিয়ার ফেস ওয়াশ, তারপর ধরো বায়োটিকের হানি ফেস ওয়াশ। এই ধরনের মার্কেটে অনেক ফেস ওয়াশ পাওয়া যায়, সেটা তোমরা ইউজ করতে পারো। আর আমি আজকে ইউজ করেছি সেটাফিলের এই ফেস ওয়াশটা। এটা আমার স্কিনের মধ্যে খুব ভালোভাবে স্যুট করে, তো আজকাল আমি এটাই ইউজ করছি, তার জন্য এইটাই ইউজ করে আমি আমার স্কিনটাকে ভালো করে ক্লিন করে নিয়েছি। তো দেখো, ডাবর গোলাপ রেখে আমি অ্যাজ এ রোজ টোনার হিসাবে ইউজ করছি। হাতের মধ্যে একটুখানি নিয়ে নিয়েছি, এবার আমি আমার ফুল ফেসে অ্যাপ্লাই করে দিচ্ছি। একটু সময় দেবে যাতে স্কিনের মধ্যে এটা খুব ভালোভাবে অ্যাবজর্ব হয়ে যায়। একটু ওয়েট করতে পারো কিংবা প্যানের তলায় বসে যেতে পারো, তাহলে কিন্তু তাড়াতাড়ি স্কিনের মধ্যে অ্যাবজর্ব হয়ে যাবে। টোনিং করলে কি হবে, স্কিনটা হাইড্রেটেড থাকবে, যার ফলে মেকআপটাও কিন্তু অনেক বেশি সুন্দর লাগবে। তো দেখো আমার স্কিনে এটা অ্যাবজর্ব হয়ে গেছে। এবার করবো কি, ময়শ্চারাইজ। স্কিনকে কিন্তু ময়শ্চারাইজ করতেই হবে। তোমাদের স্কিনটা অয়েলি হোক, ড্রাই হোক, নর্মাল হোক, যে কোনো স্কিন টাইপ হোক, তোমাদের স্কিনে কিন্তু ময়শ্চারাইজার ব্যবহার করতেই হবে। অনেকের স্কিনটা প্রচন্ড তেলতেলে, তারা মনে করো যে না ময়শ্চারাইজারটা স্কিপ করে যাব, সেটা কিন্তু একদমই ঠিক হবে না। স্কিনের পক্ষে সেটা কিন্তু একদমই ভালো না। যাদের স্কিনটা অয়েলি তারা ইউজ করতে পারো কোনো জেল বেস ময়শ্চারাইজার, যেমন ধরো পন্স সুপারলাইট জেল, নিউট্রিজিনা হাইড্রা বুস্ট ওয়াটার জেল। যাদের স্কিনটা হচ্ছে নর্মাল টু ড্রাই তারা ক্রিম বেস ময়শ্চারাইজার ইউজ করবে, যেমন ধরো নিভিয়া সফটের ময়শ্চারাইজার, তারপরে ধরো রয়েছে ল্যাকমির পিচ মিল্ক ময়শ্চারাইজার। এরকম অনেক ময়শ্চারাইজার রয়েছে, তোমরা তোমাদের স্কিন অনুসারে ময়শ্চারাইজার ইউজ করতে পারো। আর আমি পার্সোনালি নিভিয়া সফট ক্রিম কিংবা জনসন বেবি ক্রিমটা ময়শ্চারাইজার হিসেবে ব্যবহার করতে খুব ভালোবাসি। আমি আজকে জনসনের বেবি ক্রিমটাই ব্যবহার করছি। এটা স্কিনকে খুব ভালোভাবে ময়শ্চারাইজ করে। তোমরা অন্য কোনো বেবি ক্রিমও ইউজ করতে পারো, হিমালয়ের বেবি ক্রিম আছে, সেটাফিলের আছে, অনেক ব্র্যান্ডের আছে। বেবি ক্রিম প্যারাবেন ফ্রি হয়, স্কিনকে কোনো ক্ষতি করে না, স্কিনের জন্য ভীষণই ভালো হয়, আর স্কিনকে কিন্তু খুব ভালোভাবে ময়শ্চারাইজও করে। তো দেখো আমি এটা আমার স্কিনের মধ্যে খুব ভালোভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি। আর এই ক্লেনজিং, টোনিং, ময়শ্চারাইজিং করার পর স্কিনকে একটু টাইম দেবে যাতে খুব ভালোভাবে এই ময়শ্চারাইজার আর টোনারটা স্কিনের মধ্যে বসে যায়। তাতে কি হবে, স্কিনটা না মেকআপ করার জন্য একদম রেডি হয়ে যাবে। তোমাদের স্কিন প্রিপারেশনটা যদি ভালো হয় না, তাহলে কিন্তু মেকআপ করার সময় মেকআপটাও স্কিনের মধ্যে খুব ভালোভাবে বসবে, স্কিনটাও সারাদিন হাইড্রেটেড থাকবে, আর মেকআপটাও কিন্তু ভীষণ ফ্ললেস দেখাবে। তো দেখো আমি আমার স্কিনের মধ্যে ভালোভাবে ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নিয়েছি।
এবার একটু ওয়েট করবো যাতে খুব ভালোভাবে এটা স্কিনের মধ্যে সেট হয়ে যায়। এইবার ইউজ করব প্রাইমার। প্রাইমারের জন্য আমি এখানে নিয়ে নিয়েছি ল্যাকমি অ্যাবসোলিউট ব্লার পারফেক্ট প্রাইমার। এটা ছাড়াও তোমরা ব্লু হেভেনের প্রাইমার ইউজ করতে পারো, ইনসাইটের প্রাইমার ইউজ করতে পারো, কালার বারের প্রাইমার ইউজ করতে পারো, অনেক ব্র্যান্ড আছে যেটা তোমাদের পছন্দ ইউজ করতে পারো। বাট আমার পার্সোনালি এটা ভীষণ পছন্দ, কারণ এটা না সিসি ক্রিম কিংবা ফাউন্ডেশন দুটোর সঙ্গেই ভীষণ ভালোভাবে যায়, আর স্কিনের মধ্যে না একটা ইনস্ট্যান্ট একটা ব্রাইটনেসও এনে দেয়। আর প্রাইমার কেন ইউজ করব, প্রাইমার ইউজ করলে মেকআপটা না স্কিনের মধ্যে খুব ভালোভাবে বসে, যার ফলে মেকআপটা সহজে ক্র্যাক করে না, ফেটে যায় না। আর প্রাইমার কিন্তু স্কিনকে প্রোটেকশনও দেয়, যার ফলে মেকআপের যে হার্মফুল কেমিক্যালগুলো আছে সেগুলোও কিন্তু স্কিনের মধ্যে ভেতরে যেতে পারে না। আর যাদের ধরো ওপেন পোর্সের প্রবলেম আছে, ধরো অনেকের ধরো চিক বোনের এখানে ওপেন পোর্স থাকে না, সেখানে একটু বেশি করে অ্যাপ্লাই করে নেবে, তাহলে কি পোর্সগুলোকে কভার করে দেয়, একটা ইভেন স্মুথ বেস কিন্তু এটা তৈরি করে দেয়। এবার দেখো হাতের সাহায্যে আমি এটা ভালোভাবে অ্যাপ্লাই করেছি। অবশ্যই চোখের নিচে ও ওপরেও কিন্তু অ্যাপ্লাই করবে। অনেকের প্রবলেম থাকে যে চোখের তলা থেকে মেকআপটা আগে ফেটে যায়, ক্র্যাক হয়ে যায়, তো তোমরা যদি চোখের ওপরে নিচে ভালোভাবে প্রাইমার অ্যাপ্লাই করে নাও তাহলে কিন্তু এই ধরনের সমস্যাটা হবে না। এরপর ইউজ করবো মেকআপ বেস। মেকআপ বেসের জন্য তোমরা ল্যাকমি সিসি ক্রিমও ইউজ করতে পারো কিংবা কোনো ফাউন্ডেশন ইউজ করতে পারো। এটা আজকে আমি ইউজ করতে চলেছি ল্যাকমির এই পারফেক্ট লিকুইড ফাউন্ডেশনটা, আর এটা ভীষণই অ্যাফোর্ডেবল, জাস্ট 150 টাকার মধ্যে পেয়ে যাবে। আর আমার শেড হচ্ছে 01 মার্বেল। তোমরা এছাড়াও অন্য কোনো ফাউন্ডেশনও ইউজ করতে পারো, যেমন ধরো ফিটমির ফাউন্ডেশন আছে, মার্সের ফাউন্ডেশন আছে, অনেক ব্র্যান্ডের ফাউন্ডেশন আছে, তোমরা তোমাদের পছন্দ অনুসারে চুজ করতে পারো। এটা আমি চুজ করেছি কারণ এটা ভীষণ অ্যাফোর্ডেবল, যে কেউ এটাকে অ্যাফোর্ড করতে পারে। এবার দেখো কিভাবে ফাউন্ডেশনটা ইউজ করবে। তো ফাউন্ডেশনটা সবার প্রথমে দেখো আমি আমার হাতের মধ্যে একটুখানি ঢেলে নিচ্ছি। এবার দেখো ডট ডট করে আমি আমার পুরো ফেসে অ্যাপ্লাই করেছি, ডট ডট করে অ্যাপ্লাই করে নিচ্ছি পুরো ফেসে। তার কারণ হচ্ছে কোথাও যেন কম না বেশি না হয়, একদম ইভেনলি মেকআপটা যাতে স্কিনের মধ্যে স্প্রেড হয়, স্কিনের মধ্যে বসে, তার জন্য আমি ফুল ফেসে ডট ডট করে অ্যাপ্লাই করছি। এতে কোথাও কম বা কোথাও বেশি হবে না, একদম ইভেনলি কিন্তু এটা স্কিনের মধ্যে বসবে। এবার দেখো নিয়ে নিচ্ছে একটা বিউটি ব্লেন্ডার, আর এটা দিয়ে আমি প্রেস করে করে ড্যাবিং মোশনে প্রেস করে করে ফুল ফেসে এটাকে আমি অ্যাপ্লাই করেছি। একটু চেপে চেপে অ্যাপ্লাই করবে, তাহলে কি হবে মেকআপটা না খুব ভালোভাবে স্কিনের মধ্যে বসবে। একদম এরকম টেনে টেনে বা ঘষাঘষি করে অ্যাপ্লাই করবে না, জাস্ট প্রেস করবে আর তুলবে, তাহলে দেখবে মেকআপটা কিন্তু সহজে ফেটে যাবে না, সারাদিন স্টে করবে, লং লাস্টিং হতে সাহায্য করবে, আর একদম একটা ইভেন স্মুথ বেস কিন্তু এটা ক্রিয়েট করে দেবে। তো দেখো আমি প্রেস করা করে আমার ফুল ফেসে এটাকে অ্যাপ্লাই করে নিচ্ছি। এবার আমি নিয়ে নিচ্ছি একটা কনসিলার। এটা হচ্ছে সুইস বিউটির কনসিলার, ভীষণই অ্যাফোর্ডেবল, 250 টাকার মধ্যে তোমরা এটা পেয়ে যাবে। দেখো কনসিলার কেন ইউজ করব সেটা আগে বলে দিই। তোমাদের চোখের তলে যদি ডার্ক সার্কেল থাকে কিংবা স্কিনে যদি কোথাও স্পট থাকে, সেগুলো হাইড করার জন্য, লুকানোর জন্য কনসিলার তোমরা ইউজ করতে পারো। দেখো আর খুব বেশি কনসিলার ইউজ করবে না, দেখো আমি এখানে একটু দিয়েছি আর এই কোণে একটু দিয়েছি, দ্যাটস ইট, এইটুকুতেই হবে। আর কনসিলার ইউজ করতে পারো হাইলাইট করার জন্য, যেমন ধরো আমি আমার নোজ ব্রিজের এই জায়গাটা দিচ্ছি যাতে আমার নোজ ব্রিজটা হাইলাইট লাগে। এরপর আমার চিন এরিয়ায় একটু দিচ্ছি, ওটার এই সাইড দিয়ে দেখবো মেকআপটা সরে যায়, ফেটে যায়, স্মাইল লাইন চলে আসে, তো সেই জন্য কিন্তু এখানে দিচ্ছি। আর দিচ্ছি একটু ফোরহেডে, কোথায় কোথায় কনসিলার লাগাবে সেটা আমি তোমাদের সঙ্গে দেখিয়ে দিচ্ছি। আর আমাদের ঠিক চিক বোনের এই জায়গাটা না হাইলাইট করার জন্য এখানে কনসিলার দেওয়া হয়। দেখো এই জায়গাটাতেও আমি কিন্তু কনসিলার দিয়ে দিলাম যাতে এই জায়গাগুলো আরো ব্রাইট লাগছে। এমনি যখন মেকআপ করবে তখন এগুলো স্কিপ করতে পারো, কিন্তু যখন পার্টি মেকআপ করবে, বিয়ে বাড়ির এইচডি ফিনিশ আনতে চাইবে, তখন কিন্তু কনসিলার ব্যবহার করাটা খুব জরুরি। এখন নিয়ে নিয়েছি সেই ড্যাম্প বিউটি ব্লেন্ডারটাই, আর এই যে সরু দিকটা আছে না, এই দিকটা দিয়ে কনসিলারটা ব্লেন্ড করবে। এই সরু দিকটা দিয়ে চোখের এই সাইডগুলো কিন্তু খুব ইজিলি ব্লেন্ড হয়ে যায়, ঠিক আগের মতোই, জাস্ট ড্যাবিং মোশনে এটাকে সুন্দর করে ব্লেন্ড করে নেবে।
এবার মেকআপটাকে সেট করার জন্য আমি একটা কম্প্যাক্ট ইউজ করছি। এখানে আমি ইউজ করছি ফিটমির কম্প্যাক্টটা। এটা ভীষণই অ্যাফোর্ডেবল, 200 টাকায় কিন্তু তোমরা এটা পেয়ে যাবে। আর এর সঙ্গে যে পাফটা দেয় দেখো, সেটা দিয়েই আমি অ্যাপ্লাই করছি। একটু প্রেস করে করে অ্যাপ্লাই করবে, তাহলে কিন্তু খুব ভালোভাবে এটা মেকআপটাকে লক করে নেবে। সারাদিন সেট থাকবে, সহজে কিন্তু অয়েলি লাগবে না। পুরো দিন কিন্তু এটা তোমাদের মেকআপটাকে লক করে রাখতে সাহায্য করবে। এইবার আইব্রোটাকে ড্র করে নেব। তার জন্য আমি তোমার সাথে খুব সহজ দুটো অপশন শেয়ার করছি। প্রথমত, যারা বিগিনার, সবে নতুন মেকআপ করা শিখছো, তাদের বলবো তোমরা একটা আইব্রো পেন্সিল কিনে নাও, যার মধ্যে রয়েছে এই ধরনের একটা পুলি ব্রাশ। সেটা ভীষণই সহজ হবে। তো প্রথমে কি করবে, পুলি ব্রাশের সাহায্যে আঁচড়ে আইব্রোটাকে সেট করে নেবে। তারপরে আইব্রোটাকে ড্র করে নেবে। কারোর যদি কোথাও গ্যাপ থাকে, সেই জায়গাটা এটা দিয়ে ফিল করে নেবে। আর যারা বিগিনার্স, তাদের আমি সাজেস্ট করবো ব্রাউন কালার আইব্রো পেন্সিল তোমরা ইউজ করবে। সেটা কিন্তু ভীষণই ন্যাচারাল একটা লুক দেয়। আচ্ছা, এবার সেকেন্ড অপশনটা বলি। দেখো, আইশ্যাডো প্যালেট তোমরা যদি তোমাদের কাছে থেকে থাকে, আর তার মধ্যে দেখবে এই ধরনের ব্রাউন কালারের যদি শেড থাকে, তাহলে কিন্তু তোমরা সেটা দিয়েও আইব্রোটাকে সেট করে নিতে পারো। তো দেখো, এই সাইডটা আমি করেছি আইব্রো পেন্সিল দিয়ে, আর এই সাইডটা আমি তোমাদের দেখাচ্ছি এই ব্রাউন কালার শেডটা দিয়ে। হুডা বিউটির এই আইশ্যাডো প্যালেটটা, এটা ডিউপ, এটা 250 থেকে 300 টাকার মধ্যে কিন্তু তোমরা পেয়ে যাবে। দেখো, এখানেও এই ব্ল্যাক কালার, ব্রাউন কালার আছে, যেগুলো দিয়ে তোমরা আইব্রোটাকে ড্র করে নিতে পারো। আর এখানে দেখো, আমি নিয়ে নিচ্ছি এরকম একটা ফ্লপি ব্রাশ, আর এটার সাহায্যে এই পিঙ্ক কালার শেডটা আমি নিয়েছি, যেহেতু আমার শাড়ির সঙ্গে এটা একটু কন্ট্রাস্টে যাবে। সবসময় ডাস্ট আউট করে নেবে, যাতে এক গাদা প্রবলেম পড়ে যায়। আউটার কর্নার দিকে ইনার কর্নারে ভালো করে ব্লেন্ড করে নেবে। একটা গোল্ডেন কালারের হাইলাইটিং শেড আমি নিয়ে নিচ্ছি, আর এইটা আমার আইবলের উপরে আঙুলের সাহায্যে জাস্ট প্রেস করে অ্যাপ্লাই করে দেবো। এরপর আমি অ্যাপ্লাই করে নিচ্ছি আইলাইনার। আমি এখানে ইউজ করছি কালার বারের আইলাইনার। এটাও ভীষণই অ্যাফোর্ডেবল, 250 থেকে 300 টাকার মধ্যে পেয়ে যাবে। লং লাস্টিং, ওয়াটারপ্রুফ, স্মাচ প্রুফ। আর দেখো, আমি খুব বেশি বোল্ড আইলাইনার লুক ক্রিয়েট করছি না। যারা বিগিনার্সরা খুব সহজেই ক্রিয়েট করতে পারো, এইরকমই একটা আইলাইনার লুক কিন্তু আমি ক্রিয়েট করছি। জাস্ট ওয়াটার লাইন বরাবর আমি এটাকে অ্যাপ্লাই করে দিচ্ছি। কাজল আমি এখানে ইউজ করছি সুগারের খোল কাজল। এছাড়াও তোমরা ল্যাকমির আইকনিক কাজল, মেবলিনের কাজল, এলিয়েটের কাজল, অ্যাফোর্ডেবল রেঞ্জে অনেক ভালো ভালো কাজল পাওয়া যায়, সেগুলো চাইলে ব্যবহার করতে পারো। আর এটা কিন্তু একদম জেড ব্ল্যাক কালার প্রোভাইড করে, আর সহজে স্মাচও হয়ে যায় না। আর আমি দেখো, বেশি বোল্ড কাজল অ্যাপ্লাই করছি না, জাস্ট আমার ওয়াটার লাইন বরাবর কাজল অ্যাপ্লাই করছি। এবার অ্যাপ্লাই করে নিচ্ছি মাস্কারা। অ্যাপ্লাই করলে চোখটা অনেক বড় বড় ও সুন্দর দেখায়। এখানে আমি ইউজ করছি মেবলিনের হাইপার কার্ল মাস্কারা। এছাড়াও তোমরা ল্যাকমি কিংবা ক্লসেল মাস্কারা ইউজ করতে পারো, সেগুলো কিন্তু অ্যাফোর্ডেবল রেঞ্জে ভীষণ ভালো মাস্কারা। ওপরের ল্যাশে অ্যাপ্লাই করবে, নিচের ল্যাশেও অ্যাপ্লাই করবে, তাহলে কিন্তু ওভারঅল লুকটা অনেক বেশি সুন্দর আসে। এবার আমি অ্যাপ্লাই করছি ব্লাশ। এখানে আমি নিয়ে নিয়েছি কালার বারের ব্লাশ। চিক বোনের ওপর থেকে কানের দিকে অ্যাপ্লাই করবে, আর হালকাভাবে কিন্তু স্প্রেড করে দেবে। আর এটা কিন্তু ভীষণই ভালো একটা ব্লাশ, খুব ন্যাচারাল একটা কালার প্রোভাইড করে। আর এটা কিন্তু একটা পিচিশ স্টাইলের একটু পিঙ্কিশ কালার, আর এটা খুবই ন্যাচারাল লাগে। তোমরা এভরিডেতেও ইউজ করতে পারো, কিংবা বিয়ে বাড়ি অনুষ্ঠান পার্টিতে যাওয়ার সময় ইউজ করে নিতে পারো। এবার ইউজ করছি হাইলাইটার। এটা হচ্ছে সুইস বিউটির হাইলাইটার। দেখো, আমার আইব্রোর ঠিক নিচটা একটু হাইলাইটিং করে নিচ্ছি, এতে আই মেকআপ লুকটা অনেক ভালো আসে। এরপরে দেখো, যেখানে ব্লাশ অ্যাপ্লাই করেছি তার একটু ওপর দিকে হাইলাইটার অ্যাপ্লাই করবে। আর দেখতেই পাচ্ছ, হাইলাইটার অ্যাপ্লাই করার সঙ্গে সঙ্গে কিন্তু মেকআপটার মধ্যে একটা গ্লো চলে এসেছে। নোজ ব্রিজে আমি অ্যাপ্লাই করেছি, ফোরহেডে অ্যাপ্লাই করবে, চিন এরিয়ায় কিন্তু ভালোভাবে হাইলাইটার অ্যাপ্লাই করে নেবে। এরপর আমি ইউজ করছি লিপস্টিক। আমি এখানে ইউজ করছি ল্যাকমির ফরএভার ম্যাট লিপস্টিক। শেড হচ্ছে পিঙ্ক ব্লসম, আর এটা আমার শাড়ির সঙ্গে ম্যাচ করে। তোমরা তোমাদের পছন্দ অনুসারে শেড নিতে পারো। ল্যাকমি ছাড়াও মেবলিনের লিপস্টিক আছে। আর সাজেস্ট করবো গরমে কিন্তু কোনো লিকুইড ম্যাট লিপস্টিক ইউজ করতে, সেটা কিন্তু সহজে স্মাচ হয় না, অনেকক্ষণ স্টে করে। এরপরে আমি ইউজ করছি মেকআপ সেটিং স্প্রে। এটা হচ্ছে সুইস বিউটির মেকআপ সেটিং স্প্রে। এটা মেকআপটাকে লক করে রাখবে, মেকআপটা সহজে ঘেঁটে গলে যাবে না, সারা দিন সেট থাকবে।
তাহলে দেখলে তো কত সহজে তোমরা নিজেরাই নিজেদের বিয়ে বাড়ি অনুষ্ঠান বা পার্টির মেকআপ লুক ক্রিয়েট করতে পারো। তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা দেখার জন্য। পছন্দ হলে লাইক ও শেয়ার করে দেবে, বেল বাটন প্রেস করতে একদম ভুলবে না, যাতে আমার নেক্সট ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। দেখা হবে নেক্সট আরো একটা ভিডিওতে।